আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। কোরবানির আগে পশ্চিমবঙ্গে গরু বিক্রি নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। বিজেপি সরকারের কড়াকড়িতে ক্ষোভে ফুঁসছে হিন্দু খামারিরা, আতঙ্কে পশু ব্যবসায়ীরা। অন্যদিকে মুসলিম আলেমরা ধর্মপ্রাণ মুসলমানদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। গরু ইস্যুতে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু মুসলিম এবার এক কাতারে। ভারতের পশ্চিমবঙ্গে কোরবানির ঈদের আগে শুরু হয়েছে নতুন বিতর্ক। 7 দশকের পুরনো পশু জবাই আইন কঠোরভাবে কার্যকর করতে গিয়ে এবার চাপে পড়েছে নতুন বিজেপি সরকার। তবে সবচেয়ে বড় বিষয় হল, এই সিদ্ধান্তে শুধু মুসলমানরাই নন, ক্ষুব্ধ হয়েছেন বহু হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীরাও। সম্প্রতি রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়। আইন অনুযায়ী কোনো গরু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে বিশেষ সনদ নিতে হবে। এছাড়া গরু পরিবহন ও প্রকাশ্যে জবাইয়ের উপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঈদের মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায় পশুর হাটে। দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম সহ বহু এলাকায় খামারিরা বলছেন, এতে গ্রামীণ অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়বে। কারণ প্রতিবছর ঈদের মৌসুমে অনেক খামারি বয়স্ক বা দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরু বিক্রি করে নতুন গবাদি পশু কেনেন। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। এক খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি গরুর পেছনে প্রতিদিন 200 থেকে 300 রুপি খরচ হয়, কিন্তু সরকার যদি সেই গরু বিক্রির সুযোগ না দেয় তাহলে তারা কিভাবে টিকে থাকবেন। খামারিদের দাবি, ঈদের বাজার কার্যত স্থবির হয়ে পড়েছে। অনেক ব্যবসায়ী ও ক্রেতা আইনি জটিলতা এবং হামলার আশঙ্কায় পিছিয়ে যাচ্ছেন। এক ব্যবসায়ী জানান, ঈদের বাজারকে কেন্দ্র করে তারা লাখ লাখ রুপি ঋণ নিয়েছেন, কিন্তু এখন ক্রেতারা ভয়ে গরু কিনতে আসছেন না। অনেকে আবার অগ্রিম দেওয়া টাকাও ফেরত চাইছেন। এদিকে বিরোধী দলগুলো বিজেপি সরকারের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলেন, সরকার মুসলমানদের টার্গেট করতে গিয়ে উল্টো হিন্দু খামারিদের বেশি ক্ষতিগ্রস্ত করছে। কারণ গবাদি পশু ব্যবসার সঙ্গে জড়িত অধিকাংশ মানুষই অমুসলিম। বিতর্ক আরও বাড়ে যখন বিজেপির এক নবনির্বাচিত বিধায়ক গরু পরিবহনের সময় গরুর জন্মসনদ দেখতে চাওয়ার কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বেড়ে যায়। বিরোধীদের অভিযোগ, গো রক্ষার নামে কিছু উগ্র সমর্থক আইন নিজেদের হাতে তুলে নেওয়ার পরিবেশ তৈরি করেছে, যা সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে পরিস্থিতিতে মুসলিম আলেম ও ধর্মীয় নেতারা ধর্মপ্রাণ মুসলমানদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে গরুর বদলে ছাগল বা ভেড়া কোরবানি দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। মানবাধিকার কর্মীদের মতে, এই সংকট কেবল ধর্মীয় নয়, বরং বাংলার গ্রামীণ অর্থনীতি ও সামাজিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িত। কারণ বহু পরিবার বছরের পর বছর ধরে গবাদি পশুর উপর নির্ভর করে জীবন চালিয়ে আসছে।